জয় মা তারা, জয় মা দুর্গা। আজকে দেখে নেব মীন রাশি জাতক জাতিকা পাইসেস, তাদের জন্য নভেম্বর মাস কেমন যাবে। মান্থ অফ নভেম্বর মীন রাশির জন্য কি নিয়ে আসছে, কি কি চ্যালেঞ্জেস থাকতে পারে, অ্যাডভাইস কি কি, কি কি ঘটনা এক্সপেক্ট করতে পারি আমরা, সেটা সবটাই দেখে নেব। আর এটা রিডিংটা পার্টিকুলারলি থাকছে মীন রাশি, অর্থাৎ আপনার সান জোডিয়াক সাইন যদি স্পাইসেস হয় বা আপনার চন্দ্র রাশি মুন যদি সেটা আপনার মীন হয়, তাহলে এই রিডিংটা কিন্তু আপনার জন্য। আর যেহেতু আমরা মোটামুটিভাবে মাসের প্রথমে 10টা দিন কাটিয়ে এসেছি, সেই জন্য আপনারা কিন্তু প্রথম দিকের কার্ডটা থেকে বুঝে যেতে পারবে যে রিডিংটা কতটা আপনার সাথে মিলছে, কতটা সিঙ্ক করছে। ফুল স্টোরিটা দেখার জন্য অবশ্যই আপনার যে অন্য রাশিটি আছে, অর্থাৎ আপনি যদি এখানে মুন সাইন হিসাবে, চন্দ্র রাশি হিসাবে মীন দেখে থাকেন, তাহলে অবশ্যই চার্টে গিয়ে আপনার যে সান জোডিয়াক সাইনটি আছে লিস্টে, সেটা দেখে নেবেন। আর আপনি যদি আপনার সান জোডিয়াক সাইন না জানেন, তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনার ডেট অফ বার্থ হিসাবে কিন্তু সান জোডিয়াক সাইন লেখা আছে। সুতরাং গো অ্যান্ড ফলো দ্যাট ইনস্ট্রাকশনস অ্যান্ড গেট ইউর সান সাইন টুডে। আর দেখা যাক, আপাতত আমরা দেখব মীন রাশি। মীন রাশি জাতক জাতিকার কেমন যাবে। প্রথমেই আমরা নেব ওভারআর্চিং এনার্জিস, তারপরে নেব 4টি কার্ডস রিপ্রেজেন্টিং 4 উইকস অফ দ্য মান্থ। প্রথম দিকের কার্ডগুলো অলরেডি যেহেতু 10টা দিন বেরিয়ে গেছে, আপনারা মিলিয়ে নেন। আর আমরা তার সাথে ক্ল্যারিফাই করব কার্ডস। আর এবার দেখে নেব দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল শাফলিং ফর মীন রাশি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, রিভিল দ্য ট্রুথ প্লিজ। আমি জানি না আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা। মাই কিড ইজ স্লিপিং অ্যান্ড হি ইজ স্নোরিং। যাই হোক, কাইন্ডলি ক্লারিফাই দ্য কার্ডস। সাফল্য আসছে, আবার সাফল্য নিয়ে বেশি চিন্তা ভাবনা দুশ্চিন্তাও করে ফেলছেন মীন রাশি। এটা ঠিক কথা, জীবন থেকে কিছু কিছু মানুষকে, কিছু কিছু সিচুয়েশনকে বাদ দিয়ে দিলে কিন্তু কষ্টের জায়গা থেকে অনেকটা হিলিং এনার্জিস আসে, যেটা আপনারা কিন্তু করছেন। Both wants to coming out, so I took both of them. Matter of heart. ওকে, সো মীন রাশি পাইসেস, তোমাদের যেটা ওভারআর্চিং এনার্জিস থাকছে হিলিং। তোমরা যদি কোনো হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাও বা কোনো ধাক্কার মধ্যে দিয়ে যদি রিসেন্টলি যাও, তাহলে কিন্তু তোমাদের একটা হিলিংয়ের জায়গা তৈরি হচ্ছে। এবং ভালোবাসা থেকে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, তোমার যদি মনে হয়ে থাকে যে না, ইটস নট ফর মি, নো, ইউ আর রং, লাভ ইজ অ্যাবসলিউটলি ফর ইউ ডার্লিং, তোমার কিন্তু খুব ভালো সম্পর্কের একটা জায়গা তৈরি হচ্ছে। যাই হোক, ওভারঅল তোমাদের এনার্জি হচ্ছে তোমরা লাইফ থেকে কিছু কিছু মানুষকে বাদ দিয়ে দিচ্ছ, কিছু স্টেপ ডিসিশন নিচ্ছ, ভীষণ লজিক্যালি অ্যাক্ট করছো। আর সেটার জন্য কিন্তু তুমি অনেকের সাথে কথাবার্তা কমিয়ে দিচ্ছ, এবং আলটিমেটলি এই যে অ্যাকশনগুলো নিচ্ছ তোমাকে কিন্তু হিলিং দিচ্ছে। কারোর ক্ষেত্রে বলি, যদি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাও, একটা কিন্তু আরোগ্যের চান্সেস আছে এই সময়টাতে। তো প্রথম উইকে তোমাদের যেটা ছিল ম্যানিফেস্টেশন, তোমরা একদম ম্যানিফেস্টেশন মোডে ছিলে, ম্যাজিশিয়ান এনার্জি, তার সাথে নাইট অফ সোর্স, মানে তুমি ভীষণ অ্যাক্টিভলি কাজ করেছো। তোমার লাইফে কিছু গোল আছে, সেটা ভালোবাসা হতে পারে, নিজের কেরিয়ার হতে পারে, নিজের সম্পর্ক, দাম্পত্য, বাড়ি, যে কোনো ডোমেনে হতে পারে। তোমার এই যে গোলগুলো আছে সেই প্রত্যেকটা ডোমেনে, তার জন্য তুমি পাগলের মতন কাজ করছো, প্রচণ্ড খাটাখাটনি করেছো এবং সবভাবে নিজেকে স্টেবল করার চেষ্টা করেছো। কিভাবে কি করলে আমি আমার কাজটুকু করতে পারি, এবং আমি কিছু আচ্ছা, কারো ক্ষেত্রে ট্রাভেল ছিল, হয়তো প্রচণ্ড ট্রাভেল করেছো ফার্স্ট উইকে, এরকমও কিন্তু সিচুয়েশান ছিল ফার্স্ট উইকে। সেকেন্ড উইকে মীন রাশি তোমরা কিন্তু এই একটু পজ দেবে, এই যে অনেকটা ওয়ার্কলোড এখানে হয়ে গেছে, সেকেন্ড উইকটা একটু রেস্টিং ফেজ। এই সময় তোমরা কিছুটা কেউ কেউ আধ্যাত্মিকতা ভাবছো, কেউ নিজের সোল মানে ভাবছো যে সত্যি এতটা আমি যে খাটছি বা কাজ করছি এটার পেছনে আমি কি এফোর্টটা দেবো কি দেবো না, আমার কি কি অপশন আছে আমার লাইফে, তুমি অপশনগুলোকে ফাইন্ড আউট করছো। মানে
আমার যেটা মনে হচ্ছে ওভারঅল তোমাদের লাইফে কোনো একটা জায়গায় স্টাক লাগছে, সেখান থেকে তুমি বেরোতে চাইছো এবং সেই বেরোনোর জন্য কিন্তু তুমি অপশন ফাইন্ড করছো। তুমি এগেন কমিউনিকেশন কম থাকতে পারে। আচ্ছা, কারোর কারোর ক্ষেত্রে স্পেশালি লাভ লাইফের ক্ষেত্রে যেহেতু বটম অফ দ্য ডেক লাভ আছে, ভালোবাসা মানুষের সাথে কিন্তু কথাবার্তা কম কম থাকতে পারে সেকেন্ড উইকে। হুম, প্রথম উইকে একটু ঝগড়াঝাটির জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রথম উইকে একটু ঝগড়া কথা কাটাকাটি হতে পারে, সেকেন্ড উইকে কিন্তু কথাবার্তা কম থাকতে পারে। থার্ড উইকে আলটিমেটলি কিন্তু ইউ আর গেটিং ইউর সাকসেস। তোমার সাকসেস, ভিক্টরি, জয় ফিরে আসছে। কারোর কারোর ক্ষেত্রে কিন্তু বিয়ের কথা হতে পারে, কারোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রমোশন এবং নিউ জব অপরচুনিটিস আসতে পারে। এইচআর পজিশন থেকে ডিক্লেয়ার হতে পারে যে তুমি জিতেছো, এই যে তুমি অ্যাকশন নিয়েছিলে ফার্স্ট উইকে, তার রেজাল্ট আসতে পারে থার্ড উইকে যে তুমি সাকসেস পেয়েছো, তোমার ইন্টারভিউয়ে তোমার নাম সিলেক্ট করা হয়েছে, এই রকম। ফোর্থ উইকে, এবং এটা খুব মানে তোমার একটা লাকি টার্নিং অফ দ্য মান্থ এই সময়টা, ফোর্থ উইকে গিয়ে কিন্তু মীন রাশি জাতক জাতিকা তোমাদের জন্য এগেন ইউ আর আন্ডার সাম ডিসিশন, মানে তুমি জানো যে এই কাজটা করা আমার উচিত, আমার ডিউটি, এটা করলে জাস্টিস হবে। এগেন তুমি ভাবছো আমার মনের দিক থেকে একটু কনফ্লিক্ট আসছে, মনের দিক থেকে আমি কাজটা ঠিক করতে চাই না। তো এই দুটোর মাঝে পড়ে তোমার একটু স্ট্রেস আউট লাগতে পারে। এখন এগেন এই জিনিসটা তোমার মানে ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো ডোমেনে থাকতে পারে। মোট কথা, তুমি যেটা করা উচিত আর যেটা তোমার হার্ট ফিল করছে, ইমোশন, উচিত আর ইমোশনের মাঝখানে পড়ে তোমার কিন্তু স্ট্রেস আউট লাগতে পারে তোমার। এবং বাট রিমেম্বার, কারো কারো ক্ষেত্রে তো অনিদ্রা পর্যন্ত জিনিসটা যেতে পারে। বাট রিমেম্বার যে তুমি কিন্তু অলওয়েজ প্রোটেক্টেড, ইউ হ্যাভ আ ব্ল্যাঙ্কেট। তুমি কিন্তু আরামসে পাশ ফিরে ঘুমিয়ে পড়তে পারো উপরের দিকে, এতগুলো তরোয়ারের দিকে না তাকিয়ে, ঠিক আছে? চেষ্টা করো স্ট্রেস লেভেলটাকে কম করার থার্ড ফোর্থ উইকে এসে, কারণ হিলিংয়ের একটা জায়গা তৈরি হচ্ছে, তোমার কাছে সাকসেস আছে, তোমার কাছে অপশন আছে, তোমার কাছে ভালোবাসা আসছে, লাভ ইজ ওপেনিং আপ ফর ইউ। এখন কারোর ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক, কারোর ক্ষেত্রে কিন্তু যে কাজটাকে তুমি ভালোবাসো সেই কাজের জায়গাটাতে ওপেন আপ হচ্ছে এবং ইউ আর মানে মানে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, তোমার একটা হ্যাপিনেস আছে মানে বিহাইন্ড দ্য স্টোরি, যে এনার্জি তুমি দেখতে পাচ্ছ না, দ্য হিডেন স্টোরিতে কিন্তু হ্যাপিনেস আছে। সুতরাং এই জন্য তোমার ওভারঅল মানটা কিন্তু তুমি যদি একটু ম্যানেজ করে চলতে পারো ভীষণ ভালো। আর স্ট্রেস কম করো, স্ট্রেস কম করো। ওকে, আবার দেখা হবে, কথা হবে, ভালো থেকো। জয় মা তারা, জয় মা দুর্গা।